বলছেন কি আপনি? চিনির বাবার খোঁজ, মায়ের খোঁজ? আমি তো জানি ওনারা অনেকদিন আগে মারা গেছেন। ম্যাম, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। তোমার অবাক হয়ে যাওয়াটা স্বাভাবিক। শোনো, তুমি চিনির কাছ থেকে আগে সবটা জেনে নাও। আমি ওকে সবটা বলেছি। একটা কথা জেনে রেখো, তোমার দাদুও কিন্তু চেষ্টা করতেন আলাপির মৃত্যুর রহস্য জানার জন্য, যদিও তিনি জেনে যেতে পারেননি। তার এই অসম্পূর্ণ কাজ তুমি শেষ করো। আর একটা কথা, স্বামী হিসেবে তোমার দায়িত্ব চিনিকে নিরাপদে রাখার, আর ওকে সত্যিটা জানতে সাহায্য করা। আমি কি বোঝাতে পারলাম? সব বুঝেছি বলতে পারবো না, তবে কিছুটা বুঝেছি। বাকিটা বোঝার চেষ্টা করব। আর হ্যাঁ, আমি আমার দায়িত্ব অবশ্যই পালন করব। ফোনটা রাখি। শুভরাত্রি। চিনির ওপর আঘাত আসতে পারে কেন? চিনির বাবা কে, তাকেও খুঁজে বার করতে হবে কেন? তবে তিনি মারা যাননি। এসব কি বললেন অসিতা ম্যাম? না, সব গুলিয়ে যাচ্ছে। অসিতা শোন দ্রোণের সঙ্গে এত কি কথা বলছে? এমনি ধরুন, নিজেকে আর কত ছোট করবেন? মানুষের তো একটা দিক ভালো থাকে, আপনার মধ্যে তো একটাও ভালো দিক দেখতে পেলাম না। চিনি ঠিকই বলছে, কে সত্যি বলছে সেটা বোঝার উপায় নেই। তোমাকে, মাকে, সকলকে আমার একটা কথা বলার আছে। যতদিন চিনি আর আমার বিয়েটা আছে, ততদিন চিনি আমার বিবাহিত স্ত্রী। অন্তত ততদিন তার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমার। তাই আজ থেকে চিনি আমার ঘরে থাকবে, আমার ঘরে থাকবে, আমার ঘরে থাকবে। চিনি, এতে কি তোমার কোনো আপত্তি আছে? আমার আপত্তি আছে। এই মেয়েটা তোমার ঘরে থাকতে পারে না দ্রোণ। দ্রোণ, দ্রোণ, ইউ কান্ট ডু দিস টু মি। তুমি, আমি ঠাম্মি, 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 এক্ষুনি একবার নিচে আসুন আপনি। আবার কি হলো? ঠাম্মিকে ডেকে লাভ নেই। আমি আমার আর চিনির ব্যাপারে কাউকে ঢুকতে দেবো না, না আপনাকে না ঠাম্মিকে। আর কোন অধিকারে আপনি এসব কথা বলছেন যে আপনার আপত্তি আছে? তোমার ভাবি স্ত্রীর অধিকারে বলছি। তুমি কথা দিয়েছো, তোমার মাকে কথা দিয়েছো, তোমার ঠাম্মিকে কথা দিয়েছো। তুমি বলেছো, তুমি কথা দিয়েছো যে তুমি চিনিকে ডিভোর্স দিয়ে তুমি আমাকে বিয়ে করবে। ইউ কান্ট স্লিপ উইথ হার। না দ্রোণ, শাট আপ। ভাষা সংযত করুন। কি হয়েছে কি? ঠাম্মি, ঠাম্মি দেখো না দ্রোণ কি বলছে। দ্রোণ বলছে যে চিনি আর দ্রোণের বিবাহিত সম্পর্কটা যতদিন আছে ততদিন নাকি চিনি দ্রোণের বিবাহিতা স্ত্রী, আর সেই জন্য চিনির সমস্ত নিরাপত্তার দায়িত্ব নাকি দ্রোণের। আর তাই দ্রোণ চায় যে চিনি আজ থেকে দ্রোণের ঘরে থাকবে। দাদু ভাই, তোমার এই সিদ্ধান্তের কারণ তো আমি বুঝতে পারছি না, তবে এইটুকু বলতে পারি যে ওর প্রতি তুমি অন্যায় করছো, কারণ ও তোমার ভাবি স্ত্রী। ঠাম্মি, আমি প্রেজেন্ট নিয়ে ভাবছি। সেই প্রেজেন্টটায় চিনি আমার স্ত্রী। এখন থেকে আমি সব সময় চিনির পাশে থাকবো। চিনির ক্ষতি কেউ করতে চাইলে তাকে আগে আমাকে আঘাত করতে হবে। দ্যাটস ইট। না, না। কি হলো? তুমি আমার ঘরে থাকতে চাও না? আমি সে কথা বলিনি ছোট মালিক। শুধু কখনো আপনার কোনো আঘাতের কথা আমার সামনে বলবেন না। কি হয়েছেটা কি দ্রোণ তোর? হ্যাঁ,
যে সম্পর্কটা মরে গেছে তুই সেটাকে নিয়ে কেন? মা মরে গেছে কে বললো? আমি তো কোনোদিন বলিনি এই কথা। দাদু ভাইকে কি বললো অসিতা যে ও আচমকা এই সিদ্ধান্ত নিয়ে ফেললো? দাদু ভাই, তুমি আর কারোর কথায় যেভাবে চালিত হচ্ছ দেখে আমার ভারী দুঃখ লাগছে। একদিন নিজের বিচার বুদ্ধিতে তুমি যাকে ত্যাগ করেছিলে, আজকে অন্যের মন্ত্রণায় তাকে আবার ঘরে তুলছো। আমি আমার যা বলার আমি বলে দিয়েছি। মঙ্গলাদি, শিউলি, এদিকে এসো। চিনির জিনিসপত্র ভূতনাথ কাকার ঘর থেকে আমার ঘরে নিয়ে এসো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। চিনি, তুমি যাও, ওদের দেখিয়ে দাও কি কি আনতে হবে। আমি ঘরে যাচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু সকলের সত্যি মিথ্যে নিয়ে একেবারে গুলিয়ে ফেলছি। এই বাড়িতে কাকে বিশ্বাস করব আর কাকে বিশ্বাস করব না সেটা আমি বুঝে উঠতে পারছি না। পারলে প্লিজ তোমরা আমাকে হেল্প করো। চল। ওই মেয়েটাকে আমি মেরে ফেলবো। দ্রোণ ওই মেয়েটার সাথে এক ঘরে এক বিছানায়। আমি ঘরে আগুন জ্বালিয়ে দেবো। আমি কিন্তু। চুপ করো। আমি এখনো আমি চুপ করব? আচমকা দ্রোণ কেন কথাগুলো বলল? ওই অসিতা সব নিশ্চয়ই ওকে কিছু বলেছে। কি বলেছে? কি বলেছে যার জন্য দ্রোণ? আমি জানি অসিতা সোম কি বলেছে। মানে? আমার এই ফোনে কল রেকর্ডিং অন আছে ঠাম্মি। চিনির ওপরে আরো আঘাত আসতে পারে। কেন? কারণ চিনি যে ওর বাবা মায়ের খোঁজ শুরু করেছে। কি বলছেন কি আপনি? বাবার খোঁজ, মায়ের খোঁজ? আমি তো জানি ওনারা অনেকদিন আগে মারা গেছেন। তোমার অবাক হয়ে যাওয়াটা স্বাভাবিক। শোনো, তুমি চিনির কাছ থেকে আগে সবটা জেনে নাও। আমি ওকে সবটা বলেছি। আশ্চর্য, চিনির বাবা মা দুজনের খোঁজের কথা কেন বলছে? আর দাদু ভাই এত কিছু জেনে যাচ্ছে। চিনিকে অসিতা আরো অনেক কিছু বলেছে ওর বাবা মাকে নিয়ে। সেগুলো কি? এক ঘরে ওরা একটা রাত থাকলে তো দাদু ভাই সেসব কথাও। ঠাম্মি, আপনি যেভাবেই হোক দ্রোণের ঘর থেকে ওই মেয়েটাকে বার করুন। ওই ঘরে ওই বিছানায় ওই মেয়েটার কোনো অধিকার নেই। আপনি যেভাবেই হোক ওই চিনিকে ওই ঘর থেকে বের করুন। আমি ওকে ওই ঘর থেকে বের করব। আজ রাতেই বের করব। শোনো চিনি, তুমি তোমার সব জিনিসপত্র আলমারিতে রাখবে। আমি অর্ধেকটা জায়গা করে দিই। জাস্ট ওয়েট। একটা কথা চিনি, এই ঘরে কোনো সংকোচ করো না। এই ঘর যতটা আমার ঠিক ততটা তোমারও। আমি জানি না আমাদের সম্পর্কে কোনো ফিউচার আছে কিনা, তবু যতদিন সম্পর্ক আছে তুমি এখানেই থাকবে, অন্য কোথাও থাকবে না।
এই তো ডান, জায়গা হয়ে গেছে। তুমি তোমার সব জিনিসপত্র এখানে রাখতে পারো। চিনি, চিনি, কি হলো? তুমি এখানে দাঁড়িয়ে আছো? ছোট মালিক, আমি না হয় এ ঘরের বাইরেই থাকি। মানে? না, আমার কোনো অসুবিধা হবে না। আমার তো এখানে শোয়ার জায়গা আছে। আমি জানি তুমি এখানে আগে শুয়ে থেকেছো, কিন্তু এখন আর থাকবে না। চলো। হ্যাঁ, তুমি খাটে শোবে, আমি নিচে বিছানা করে শুচ্ছি। নীলমাধব আমাকে আজকে রাতেই জমের বাড়ি পাঠাবেন, আর সেখান থেকে সোজা নরক। তোমার নরকবাসী কারণ আমি হতে চাই না। তোমাকে ভালো করে বিছানা করে শুতে হবে। এই লাগলো? দেখি দেখি কোথায় লেগেছে।